আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অন্য জাতির জন্য আদাব। বন্ধুরা, এই যে আম চিড়ে আর চিনি সামান্য পরিমাণ আর জাম দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়েছে দেখেন। আর এই যে গাছ থেকে আম আমি বোটাইতেছি, বোটায় নিয়ে তারপরে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসটা আপনাদের বলে দিব। দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। আস্ত আম সারা বছর জুড়ে রেখে খাইতে পারবেন। আম তো ফুরিয়ে যাচ্ছে প্রায় বিলুপ্তির দিকে, শেষের দিকে। আর এই যে কত উঁচু গাছ, কত বড় গাছ দেখেন, এটাতে বুটে বুটে পড়তেছে, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় বলে যে আম পড়ে যাচ্ছে বা পারতিছি, এরম ভাষায় বলে। তো আম পাড়ে নিচ্ছি, বা এটা কিন্তু পড়ছে গাছ থেকে, বুঝছেন, ঝরে পড়তিছে, মানে পাকে গেছে। ঝড় একটু বাতাস দমকা হাওয়া বইতিছে আর ধর ধর করে পড়ে যাইতিছে। এইটা জাস্ট বাড়ি ভিতরের গাছ, আর বাহিরেরগুলো কোনো তো দেখাই নাই। দেখাবো ইনশাল্লাহ, যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই দেখাবো। 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখা রেসিপিটা দেখাইতে আমটা দেখাবো। গাছগুলো দেখে নিয়ে আসবো, যেহেতু গাছগুলো থেকে আম সব বোটায় নিয়ে আসছে, অর্থাৎ পেরে নিয়ে আসছি। আমাদের ধাপ সুলতানগঞ্জে কোটা পাওয়া যায় 100 টাকা করে, ওইটা দিয়েও পেরে নিয়ে আসা যায়, জাম আম সবটাই। তো বন্ধুরা, আমি 1 কেজি পানি চুলাতে বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। আর তাতে সামান্য একটা লেবু, অর্থাৎ একটা গোটা লেবু কেটে আমি চাকা চাকা করে দিয়ে দিয়েছি। এটা বেশি জাল করব না, তাহলে তিতা হয়ে যাবে। শুধু পানির বুদবুদানি আসার জন্য অপেক্ষা করতেছি, ওয়েট করতেছি। বুদবুদানি আসলে পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার অলরেডি চুলা ধরিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর পানির বুদবুদানি প্রায় শুরু হয়ে গিয়েছে। এটা অতি সাধারণ এবং সহজভাবেই কিন্তু এই আস্ত আম সংরক্ষণ করা যায়, খুবই সহজ, ইজিলি। এই যে পানির বুদবুদানিটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমি তাহলে নামায় নেব, কারণ এটা বেশি জাল করব না, তার তিতা হয়ে যাবে। যাদের বাসায় লেবু নাই, পাতি লেবু, তারা কিন্তু ভিনেগার দিয়ে আমটা সংরক্ষণ করতে পারেন। আমার পানি অলরেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে আসছে। আর এই যে বোটার অংশটুকু কেটে দিচ্ছি, তাহলে পর্যবেক্ষণ করতে খুব সুন্দর হবে এবং ভালো হয় থাকবে। এই যে বয়াম ভরে আমি নিয়ে নিচ্ছি। আমার জারগুলো কিন্তু ছোট, এই জন্যই আমি 2টা জার নিয়ে নিয়েছি। এই জারে রেখে দিব সারা বছরের জন্য সংরক্ষণ করে। বাইরেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন। জাস্ট ডিপ ফ্রিজে রাখলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, তাই বেশি দিন খাওয়ার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর নর্মাল ফ্রিজে রাখে 2 মাসের জন্য খাইতে চাইলে বা 3 মাসের জন্য, তাহলে নর্মাল ফ্রিজেই রাখতে পারেন। সেই স্বাদই পাবেন পাকা আমেরই, সবটুকুই। কোনো অংশে কম হবে না, মনে হবে যে গাছ থেকে পেরে নিয়ে আসছি। জাস্ট আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়েছিলাম, আপনারাও পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি 2টা জারে নিব, তাই 2টা জারে হাফ লিটার করে পানি দিয়ে দিয়েছি। 250 গ্রাম নয়, 500 গ্রাম করে দিয়ে দিয়েছি। তো জাস্ট আমার হয়ে গিয়েছে। এই যে দেখেন, বেশি হয়েছে, একটু ঢেলে রেখে দিলাম। আর এভাবেই সুন্দর করে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। কত সুন্দর হয়েছে দেখেন, কত ভালো হয়েছে। পরবর্তীতে আমি অনেক সুন্দর ভালো ভালো আম পেয়েছি। খুব কষ্ট পাইলাম যে একটু দাগ পড়ছে, মরসা ধরছে। তো যাই হোক, কিছুটা ভিতর পাকি হয়ে আছে।